আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ বিডি ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আনন্দবাজার অনলাইন পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনী থাকছে কিনা সেটি নিয়ে এই তথ্যটি। তো এই জায়গায় দেখেন কি লিখছে যে অন্তর্বর্তী সরকার শপথ নিলেও শিবিরে ফিরছে না বাংলাদেশ সেনা, কারণ জানালেন জেনারেল জামান। এই জায়গায় লেখা রয়েছে জেনারেল ওয়াকার সোমবার বলেন, খুব দ্রুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ যখন আবার সুন্দরভাবে তাদের কার্যকলাপ শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফিরে যাব। জনবিক্ষোভের জেরে শেখ হাসিনা সরকার পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরেও বাংলাদেশের সেনা এখনও রাজপথ ছেড়ে শিবিরে ক্যান্টনমেন্টে ফেরেননি, যা নিয়ে দানা বেঁধেছে নানা জল্পনা। এই পরিস্থিতিতে সোমবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানালেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা পুরোদমে শুরু হলেই শিবিরে ফিরবে সেনা। মানে পুলিশরা যখন মাঠে নামবে তারপর থেকেই সেনা মোতায়েন যেগুলো করা হয়েছে তারা সরে যাবে। তো জেনারেল ওয়াকার সোমবার বলেন, খুব দ্রুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ যখন আবারও সুন্দরভাবে তাদের কার্যকলাপ শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফিরে যাব। তো সেনাপ্রধান তার এই বার্তার মাধ্যমে অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করে চেয়েছেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষণের একাংশ মনে করছেন। সেনাপ্রধান সোমবার আইন শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে তৈরি অস্থায়ী ক্যাম্প পরিদর্শনের পরে বলেন, দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী নামানো। 5 আগস্ট হাসিনার ইস্তফা ও দেশ ত্যাগে এবং তার পরবর্তী সময় আরও একটু ভিন্ন। এখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে, পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনী মাঠে কাজ করছে। দেখুন, এই হচ্ছে আজকে আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ একটি নিউজ। তো সেনাবাহিনী বর্তমান সময়ে মাঠে রয়েছে, যার কারণে অনেকেই ভাবতেছেন যে সেনাবাহিনী হয়তো বা মাঠে সবসময় থাকবে, কিন্তু আসলেই না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে পুলিশ বাহিনী কিন্তু গুটিয়ে গেছে, মানে তারা বর্তমানে আর কোনো ডিউটিতে অংশগ্রহণ করছে না। সেই জন্য দেশের নিরাপত্তার খাতিরে কিন্তু এই জায়গায় সেনাবাহিনী তারা মাঠে এখনও রয়ে গেছে। তো এই জিনিসটাকে এত কঠিন করে দেখার কিছু নেই। যখন পুলিশ বাহিনী বা আরও বিভিন্ন যে বাহিনীগুলো রয়েছে তারা যখন মাঠে খুব ভালোভাবে নেমে যাবে, তখন দেখা যাবে বাংলাদেশ সেনাবাহিনী আবার তাদের শিবিরে ফিরে যাবে। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। তার কারণ হচ্ছে দেশে যদি সেনাবাহিনী এখন টেকেল না দিতে পারে, তাহলে অবশ্যই সামনে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি। তো এমন আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।